হে গাইস, তো তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আজকে একটা অন্যরকম এক্সপ্লোরিং ভিডিও নিয়ে। তো তোমরা এই জায়গাটা অনেকে চেনো, আবার অনেকে চেনো না। তো আমরা আজকে চলে এসেছিলাম হচ্ছে মা দুর্গা মিউজিয়ামে, যেটা রবীন্দ্র সরোবরে লোকেটেড। এই মিউজিয়ামটার অ্যাকচুয়াল নাম হচ্ছে মা ফিরে এলো মিউজিয়াম, যেখানে সব জায়গার নামকরা দুর্গাপূজা কমিটিগুলির দুর্গা মূর্তিগুলো এখানে সংরক্ষিত করে রাখা আছে। যেই সব মায়ের মূর্তিগুলি বিসর্জন দেওয়া হয়নি সেগুলোকে এইখানে রাখা হয়েছে এই মিউজিয়ামের মাধ্যমে, যেখানে আমাদের যখন ইচ্ছে মন চাইবে আমরা মাকে দেখতে আসতে পারবো। এই ভিডিওর একদম প্রথম ক্লিপে যেই দুর্গা প্রতিমাকে আমরা তোমাদের দেখালাম সেই দুর্গা প্রতিমাটি ছিল চেতলা অগ্রণী, আর সামনে তোমাদের যেই দুর্গা প্রতিমাটি দেখাচ্ছি সেটার কোনো বোর্ড ছিল না, তাই আমরা বুঝতে পারছিলাম না যে সেই প্রতিমাটা কোন পুজো কমিটির ছিল। তো তোমরা 2017 সালে চেতলা অগ্রণীর মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছ, কত সুন্দর ছিল। আর মিউজিয়ামের বাইরের পরিবেশটাও খুব সুন্দর সাজানো ছিল। একটা ছোট্ট স্টিম ইঞ্জিন তোমরা দেখতে পাচ্ছ বাইরে। আর দেখো মা ফিরে এলো মিউজিয়ামের এই এন্ট্রি গেটটা এত সুন্দর, এত অসাধারণ, মানে ঢুকে মনে হচ্ছে যেন যে কোনো কোনায় দাঁড়িয়ে মানে ছবি তুলতে থাকি। আর ছবি তোলার চেয়ে বড় কথা হচ্ছে যেন দাঁড়িয়ে মিউজিয়ামটাকে আমি সারাদিন দেখতে পারবো। দেখো মিউজিয়ামের বাইরের এই দেওয়ালটা পুরো রথের আঙুলিকে তৈরি করা, আর ভেতরে আমরা ঘুরে ঘুরে মানে ভেতরে মিউজিয়ামে মূর্তি দেখার আগেই আমরা ফটো তুলে আমাদের মানে পুরো ফোনে স্টোরেজ ফুল করে ফেলছিলাম। তো চলো এবার তোমাদের দুর্গা প্রতিমাগুলি একে একে দেখাই। তো দেখো সামনে ছিল হচ্ছে আলিপুর 17 পল্লীর দুর্গা প্রতিমা, তারপর ছিল হচ্ছে আলিপুর 78 পল্লীর দুর্গা প্রতিমা। তো আমরা একে একে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সব জায়গার পুজো কমিটির দুর্গা প্রতিমাগুলি দেখছিলাম, এবং সব দুর্গা প্রতিমার নিচেই সব পুজো কমিটির নামগুলো তোমরা দেখতেই পারবে। তো আমরা একে একে যাচ্ছিলাম ওখানে সব, যেমন সামনে দেখতে পাচ্ছ বরিশা ক্লাবের দুর্গা প্রতিমা। সবকিছু দুর্গা প্রতিমার সাল সেখানে মেনশন করা রয়েছে, আর কিছু করার নেই। কিন্তু মায়ের সামনে যখন দাঁড়াচ্ছিলাম না, তোমাদের বলে বোঝাতে পারবো না, যেন মনে হচ্ছে যেন পুজোটা যেন কাটেইনি, পুজোটা আবার ফিরে এসছে, বা পুজোটা কোনোদিন যায়ইনি। তো দেখো সামনে ছিল হচ্ছে নপাড়া দাদাভাই সঙ্গের পরপর দুটো প্রতিমা, যেটা সিলিকন প্রথম নাম করা দুর্গাপূজা, যেটা সিলিকন প্রতিমা ছিল সেটাও সেখানে সংরক্ষিত ছিল। তার পরের বছরের পুজোর প্রতিমাও সংরক্ষিত ছিল। তো তোমাদের মানে তোমরা নিজের চোখে গিয়ে এক্সপ্লোর না করলে তোমরা বুঝতে পারবে না যে মানে কতটা নস্টালজিক লাগছিল সেখানে। তো তোমরাও এখানে অবশ্যই ভিজিট করো এই মিউজিয়ামটা। কলকাতাবাসী যখন, তোমাদের অবশ্যই এখানে ভিজিট করা উচিত। একবার হলেও দেখে এসো, তোমাদের সত্যি মন ভরে যাবে। বিশেষ করে যখন দুর্গা পূজা, যখন বাঙালি ইমোশন, আর সব মূর্তিগুলো প্রতিমাগুলো যখন এখানে সংরক্ষিত আছে, তোমাদের অবশ্যই যাওয়া উচিত। তো চলো গাইস, আজকের ভিডিও এই অবধি ছিল। তোমরা আমাকে অবশ্যই জানো তোমাদের ভিডিও কেমন লাগলো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা নিউ ভিডিওতে। তো চলো টাটা।